আজকে যে আমাদের মূল টপিকস যে আলোচ্য বিষয়, কোরআনে কারীম আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, ঐশী বিধান। এ বিধান যদি রাষ্ট্রে কায়েম হয়, এ বিধান যদি পার্লামেন্টে যায়, তাহলে রাষ্ট্রের অবস্থা, দেশের পরিস্থিতি কেমন হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الأمر بدأ نبوة ورحمة ثم يكون خلافة ورحمة ثم ملكا عضوضا ثم كائن جبرية عتوا وفسادا في الأرض رواه البيهقي. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফর মাসে আজকে আমাদেরকে বাংলাদেশ আল কোরআন প্রচার সংস্থা আকপো পক্ষ হতে আমি অধম গুনাহগার রাশিদুল হক রাশিদিকে ইনভাইট করেছেন গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা বলার জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি আল কোরআন প্রচার সংস্থা আকপো বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, তাফসির জগতের সম্রাট মরহুম শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি রহিমহুল্লাহ, তার দ্বিতীয় বার্ষিকী গতকাল হয়েছে। সারা দেশে আজকে দোয়া হয়েছে। আমরা দোয়া করছি এই অনুষ্ঠান থেকে আল্লাহ পাক তার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাকে মাফ করুন, কবরখানা শান্তিময় করুন, জান্নাতের টুকরায় পরিণত করুন এবং তার আদর্শে অন্যান্য তাফসির কারকদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে আমাদের মূল টপিকস যে আলোচ্য বিষয়, কোরআনে কারীম আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, ঐশী বিধান। এ বিধান যদি রাষ্ট্রে কায়েম হয়, এ বিধান যদি পার্লামেন্টে যায়, তাহলে রাষ্ট্রের অবস্থা, দেশের পরিস্থিতি কেমন হতে পারে। এ বিষয়ে কথা বলতে হলে আমাদেরকে পূর্বের একটু হিস্টোরি, সেই ইতিহাস দেখে যেতে হবে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব সৃষ্টি করবেন, মানব সৃষ্টি করার সময় ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা। কোরআনে কারীম আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিলকৃত কোরআন জানিয়েছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা। আর যখন রব লিল মালাইকা ফেরেশতা মণ্ডলীকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রতিনিধি, আমি জমিনে খলিফা প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে তৈরি করতে চান, এমন কাউকে সৃষ্টি করতে চান যাহারা পৃথিবীতে এসে অশান্তি ঘটাবে, রক্তপাত করবে? আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। সুতরাং অত্র আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ পাক পৃথিবীতে প্রতিনিধি খলিফা নিযুক্ত করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, পৃথিবীতে যেহেতু আল্লাহ পাক খলিফা নিযুক্ত করবেন, এ অঙ্গীকার, এ ওয়াদা, এ নির্দেশ, এ অঙ্গীকার, এ ঘোষণা আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনে কোট করে দিয়েছেন, ঘোষণা করেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা,
রব ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, যেহেতু আল্লাহ বলছেন যে আমি জমিনে প্রতিনিধি খলিফা নিযুক্ত করব, সুতরাং খলিফা নিযুক্ত হবেই হবে ইনশাআল্লাহ। আমরা যদি এ রাষ্ট্র সংস্কার পার্লামেন্টে কোরআন যাওয়ার বিষয়ে কথা বলতে যাই, তাহলে সর্বপ্রথম আমরা সূরা আরাফ থেকে আমরা দলিল দিতে পারি। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 96 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আর যদি ওই সকল জনপদের মানুষ যদি, জনপদবাসী যদি ঈমান আনত আর তাকওয়া অর্জন করত, ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত আসমান এবং জমিনের কল্যাণের বরকতের দরজা আল্লাহ পাক খোলা আশা করে দিলেন। সুবহানাল্লাহ। মূল পয়েন্ট এখানে আল্লাহ পাক বলেন, এক নম্বরে জনপদের লোক যদি শান্তি চায়, নিরাপত্তা চায়, জনপদের লোক যদি শান্তিতে বসবাস করতে চায়, নিরাপদ একটি রাষ্ট্র চায়, নিরাপদ একটি সমাজ চায়, নিরাপদ একটি পরিবার চায়, তাহলে ওই জনপদের লোককে, ওই এরিয়ার লোককে, এলাকার লোককে, রাষ্ট্রের লোককে এই সর্বপ্রথম ঈমান আনতে হবে। দ্বিতীয়ত তাকওয়া অবলম্বন করতে হবে, সংযত হতে হবে, সংযমী হতে হবে। আমরা সাধারণত একটি শব্দে, এই শব্দের অর্থ ব্যবহার করি যে আল্লাহ ভীতি। মূলত মূল অর্থ হচ্ছে সংযত হওয়া, সংযমী হওয়া, নিজে থেকে নিজেকে কন্ট্রোল করা, এটা হলো তাকওয়া। অত্র আয়াত থেকে প্রমাণিত হয় ঈমান আনয়ন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এরপরে আল্লাহ বলছেন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ ওপেন করে দেবেন। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক বলেন কিন্তু তাহারা তো তা প্রত্যাখ্যান করেছিল। অর্থাৎ সাবাবে নুজুল, এই হিস্টোরি যদি বলা যায়, এই আয়াতের শানে নজুল অনেক লম্বা হয়ে যাবে। আমি আমার মূল বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় দর্শক, সম্মানিত দর্শকবৃন্দ, মূল বিষয় হচ্ছে আল্লাহ স্মরণ করে দিচ্ছে যে আল্লাহ পাক জনপদের লোককে অঙ্গীকার করে বলেছিল যে ঈমান আনয়ন করতে পারো আর তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে তোমরা যারা জনপদের লোক, এই জনপদবাসী লোক, তোমাদেরকে আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত কল্যাণের দরজা ওপেন করে দিবেন। কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছিল, তারা সেটা এলাও করেনি, গ্রহণ করেনি, অ্যাকসেপ্ট করেনি তারা। এজন্য আল্লাহ পাক তাদেরকে কল্যাণ দেয়নি, বরং তাদেরকে শাস্তি দিয়েছেন, কারণ এটা তাদের কৃতকার্য, তাদের কর্মফল। আরবিতে একটি প্রবাদ রয়েছে, কামা তাদিনু তুদানি, যেমন কর্ম তেমন ফল। সুতরাং ঈমান আনয়ন করিনি, তাকওয়া অবলম্বন করিনি, এজন্য আল্লাহ পাক পুরস্কৃত করেননি, বরং তাদের যে ফল, তাদের যে কর্মের ফল, ঈমান না আনার, তাকওয়া অবলম্বন না করার যে শাস্তি, সেটাই তাদের প্রাপ্য ছিল, আল্লাহ পাক সেটাই তাদেরকে দিয়েছেন। সুতরাং অত্র আয়াত থেকে প্রমাণিত হয়, যদি রাষ্ট্রে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, আমাদের অবশ্যই ঈমান আনতে হবে এবং তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। আজ গোটা পৃথিবীতে অশান্তি, আমার সোনার বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশেও অশান্তি বিরাজ করছে। শুধুমাত্র এই অশান্তি দূরীকরণের উপায় ঈমান আনয়ন করা, তাকওয়া অবলম্বন করা ছাড়া কখনো কশিনকালেও প্রশাসন দিয়ে, রাষ্ট্রের ক্ষমতা দিয়ে জোরপূর্বক কোনো মানুষকে পরিবর্তন করা সম্ভব নয়। যারা লুটপাট করছে, চুরি ডাকাতি ছিনতাই করছে, এই মানুষগুলোকে এক নম্বর ঈমান আনতে হবে, দ্বিতীয়ত তাকওয়া অবলম্বন করতে হবে। নিজে থেকে যখন ঈমান আনয়ন করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, সংযমী হবে, সংযত হবে,
পাপের কাজ থেকে দূরে সরে আসবে, অটোমেটিক তখন মানুষ, জনপদের লোক তখন নিরাপদে বসবাস করতে পারবে। এটা আল্লাহ পাকের অঙ্গীকার। দ্বিতীয়ত, রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে ক্ষমতায় যেতে হবে, কোরআনকে ক্ষমতায় নিয়ে যেতে হবে, কোরআনওয়ালাদেরকে। ক্ষমতা, প্রশ্ন আসতে পারে ক্ষমতা ক্ষমতা কেন? এক শ্রেণীর লোক বলে যে হুজুররা ক্ষমতা চায় কেন? আল্লাহ পাক শিখিয়েছেন সূরা ইসরার দিকে যদি আমরা যাই, আল্লাহ পাক শিখাচ্ছেন, হে নবী আপনি বলুন, অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 80 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াকুর রাব্বি, আর আপনি বলুন, আপনি প্রতিপালকের কাছে চান, আপনি বলুন আদখিলনি মুদখালা সিদকিন, হে আল্লাহ আমাকে প্রবেশ করাও, কল্যাণের সঙ্গে প্রবেশ করাও। আল্লাহ বলে সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এবং সেখান থেকে বাহির করো কল্যাণের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে বাহির করো। হে প্রভু, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে এমন সাহায্যযুক্ত এমন ক্ষমতা দাও, এমন ক্ষমতা দাও যে ক্ষমতার দ্বারা আমি নিরাপত্তার সহিত চলতে পারি, নিরাপত্তার সহিত রাষ্ট্র ক্ষমতা পেতে পারি। রাষ্ট্র ক্ষমতা আল্লাহ চাইতে বললেন। আর আমার দেশে কিছু লোক বলে হুজুররা, উলামায়ে কেরাম আর রাষ্ট্র ক্ষমতা চায় কেন? হুজুররা রাজনীতি করবে কেন? আমরা আপনাদের প্রচার রাজনীতি করি না। যেই রাজনীতি শিখায় চাঁদাবাজি, যেই রাজনীতি শিখায় লুটপাট করা, যেই রাজনীতি শিখায় পাথর চুরি করা, দেশের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা, সেই রাজনীতি উলামায়ে কেরাম করে না। উলামায়ে কেরাম রাজনীতি করে আল্লাহ প্রদত্ত ওই শিবানীর দ্বারা, যে রাজনীতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন। বলেন, হে রসুল, হে নবী, আপনি আল্লাহকে বলুন যে আমাকে কল্যাণের সঙ্গে প্রবেশ করান, কল্যাণের সঙ্গে বাহির করেন। তার মানে মক্কা থেকে মদিনা মুনাওয়ারার দিকে রসুল যখন এই সফর মাসে হিজরত করবেন, ঠিক আল্লাহ শিখাচ্ছে আপনি বলুন আমাকে কল্যাণের সঙ্গে বাহির করুন এবং কল্যাণের সঙ্গে মদিনায় প্রবেশ করুন, মদিনায় প্রবেশ করান কল্যাণের সঙ্গে, এবং আমাকে সেখানে গিয়ে যেন আমার সেফটি, আমার সাপোর্ট থাকে, এজন্য আমাকে সাহায্য করুন এবং শক্তি, রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন, যেন মদিনাবাসী যেন আমাকে রাষ্ট্রীয় আসনে স্থান দেয়, আমাকে যেন কোনো বাতিলের চক্ষু রাঙ্গানি দেখতে না হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আজ বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামপন্থী দল প্রায় 100-র ঊর্ধ্বে দল রয়েছে। আমি মনে করি যদি 104টা দলের মধ্যে শুধুমাত্র 4টা দল, হেফাজত, খালাফত এই একটি দল, চরমোনাই, জামাত, সেই সাথে আর যদি কোনো একটি ইসলামপন্থী দল যুক্ত হয়, 3 থেকে 4টি দল যুক্ত হলে এনাফ। এই 3-4টে দলে এনাফ ইসলামপন্থীদের আগামী বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সকলের চাওয়া পাওয়া থাকবে ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ চাইতে বলছে রাষ্ট্র শক্তি, রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করো, সাহায্য করো হে প্রভু। সম্মানিত দর্শকবৃন্দ, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ পাক চাইতে বললেন, শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা মরিয়মের ভিতরে বলেন, তোমরা যে রাষ্ট্রীয় ক্ষমতা চাচ্ছ, তোমাদেরকে কেন রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে আর কারা দেবে? তোমাদের পরিস্থিতি তো বর্তমান ভালো নয়, তো তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা চাচ্ছ, তোমরা কেমনে পাবে? আল্লাহ পাক বলেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক সূরা মারইয়ামের ভিতরে বলেন 96 নম্বরে আয়াতে আল্লাহ বলে, শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাতি, সৎ আমল করবে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ পাক বলেন তাদের ভিতরে আমি আল্লাহ পাক ভালোবাসা সঞ্চয় করে দেব, তাদেরকে সকলেই ভালোবাসবে। প্রশ্ন আসতে পারে, হুজুর তামাম পৃথিবীতে মানুষ এখন মার খাচ্ছে,
কাশ্মীরে মুসলমান মার খায়, ভারতে মুসলমান মার খান, মিয়ানমারে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, আমার প্রিয় বাতৃভূমি বাংলাদেশে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, ইরানে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মার খায়। তাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কারাগারে আবদ্ধ। জালিম শক্তি তাদেরকে ঘেরাও করে রেখেছে। জালিম শক্তি তাদেরকে, মুসলমানদেরকে, জালিম শক্তি মুসলমানদেরকে দমন পীড়ন, নিপীড়ন চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। মুসলমানরা যদি ভালোবাসাই হয়, আল্লাহ যদি মুসলমানদেরকে ভালোই বাসে আর ভালোবাসা সঞ্চয় তৈরি করে দেয় মানুষদের ভিতরে, মুসলমান এত মার খাবে কেন? তাফসীর তাওহীদুল কোরআন এবং তাফসীর ফি জিদাল কোরআন এবং তাফসীর তাফহিমুল কোরআনে দেখলাম তাফসীরকারক বলেছেন যে আল্লাহ পাক ভালোবাসা সঞ্চয় করে দিবেন। সে সময় আসবে একদিন যে মুসলমানরা, এই ভালোবাসার ব্যক্তিরা, এই ইমানদার আমলে সলেহ যারা করবে, ইমান আনয়ন করবে, সৎকর্মশীল সৎ ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভালোবাসা সঞ্চয় করে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা দান করবে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলে, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং সৎ কর্ম করবে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তিনি অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রতিশ্রুতি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, আল্লাহ পাক তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তোমাদের পূর্বে জমিনে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা, প্রতিনিধিত্ব দান করেছিলেন। তার মানে বাইহাকির একটি হাদিসের দিকে যদি আমরা যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতাও ওয়া রাহমা সুম্মা খিলাফাতাও ওয়া রাহমা। পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা, প্রতিনিধিত্ব, খলিফা এসেছে তিন ভাবে। এক, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতাও ওয়া রাহমা, নবী দিয়ে এবং দয়া দিয়ে। পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রথম রাষ্ট্রনায়ক। আল্লাহ পাক রহম দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এভাবে নবী দিয়ে সর্বশেষ আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। নবীদের স্তর ছিল নবুওয়াত ওয়া রাহমা, নবী এবং দয়া দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নবীদের ছিল। দুই নম্বর, সুম্মা ইয়াকুনু খিলাফাত ওয়া রাহমা, দুই নম্বরে খলিফা দিয়ে এবং দয়া দিয়ে। তিন নম্বর ক্ষমতার স্তরটা হচ্ছে সুম্মা কাইনু সুম্মা মুলকান আদুদা, তিন নম্বরে জোর যার মুল্লুক তার। সম্মানিত দর্শকবৃন্দ, সুম্মা কাইনু, এরপরে ক্ষমতার স্তরটা হবে জাবরিয়াতান, জোর করে, অফাসাদান, বিপর্যয় সৃষ্টি করে, রুতুওয়ান অফাসাদান ফিল আরদ, মারামারি করে, কাটাকাটি করে, রক্তপাত করে, বিপর্যয় সৃষ্টি করে, যেভাবেই হোক ক্ষমতার আসনে যেতেই হবে। আল্লাহ পাক কি বললেন? যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাতি, আমলে সলেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনে তাদেরকে ক্ষমতা দান করব, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তীদের মতো করে। কিন্তু আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম? বিপর্যয় সৃষ্টি করে ক্ষমতায় বসবে। তাহলে এই গুণ আর হাদিসের গুণ সাংঘর্ষিক হলো না? তাহলে আসুন আমরা একটু সূরা আরাফের দিকে আবারও যাই। সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা,
উদউহু খাউফাও ওয়া তামাআ। আল্লাহ পাক বলে দুনিয়ায় শান্তি যখন প্রতিষ্ঠা হবে, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার হওয়ার পরে তোমরা বাদা ইসলাহিহা, পরবর্তী সময় তোমরা ওয়ালা তুফসিদু, বিপর্যয় সৃষ্টি করবা না, বাদা ইসলাহিহা উদউহু খাউফাও ওয়া তামাআ, বরং তোমরা মানুষদেরকে আল্লাহর ভয় এবং আশা নিয়ে মানুষদেরকে ডাকো, আল্লাহকে ডাকো। তাহাকে মানে আল্লাহকে তোমরা ভয় এবং আশা নিয়ে ডাকো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ অতি নিকটে সৎকর্মশীলদের জন্য। তা আল্লাহ পাক এই আয়াতে বললেন যে তোমরা শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে বিপর্যয় সৃষ্টি করো না। বাংলাদেশে আমরা দেখতে পাই যে ৭১ যেমন একটা যুদ্ধ হয়েছিল, ঠিক ২৪ একটা আগস্টে গণঅভ্যুত্থান হয়েছিল। এই গণঅভ্যুত্থানে একটা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হাজারো আমার ভাই আমার বোন জীবন দিয়ে শহীদ হয়ে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছে। তারপরেও রাষ্ট্রে কি শান্তি আছে? সম্মানিত দর্শক বিন্দু প্রশ্ন করতে পারেন যে আমরা জীবন দিলাম, শহীদ হলাম, রাষ্ট্রে তো শান্তি নেই। শান্তি নেই, তার কারণ ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আল্লাহ বলছে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে বিপর্যয় সৃষ্টি করো না। কিন্তু আমরা দেখতে পাই আমার সোনার বাংলাদেশে, মাতৃভূমিতে এক শ্রেণীর লোক এই ২৪ আগস্টের পরেও শান্তি প্রতিষ্ঠা না করে বরং বিপর্যয় সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা করে তারা ক্ষমতার আসনে যেতে চায়। ওই যে হাদিস, সুম্মা মুলকান আদুদা সুম্মা কাইনুম জাবরিয়াতা ওয়াতুওয়ার ফাসাদাম ফিল আরদ, মারামারি করে কাটাকাটি করে বিপর্যয় সৃষ্টি করে রক্তপাত করে ক্ষমতায় যাবে। এজন্যই আমার মনে হয় আল্লাহ দেখে দেখে ১৫০০ বছর পূর্বে কোরআন আয়াত নাজিল করে দিয়েছে যে এই মানুষগুলো বিপর্যয় সৃষ্টি করবে শান্তি প্রতিষ্ঠার পরে। এজন্য আল্লাহ বলছে শান্তি প্রতিষ্ঠার পরে বিপর্যয় সৃষ্টি করো না। তাছাড়া তো আল্লাহ এই শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে তো বিপর্যয় হওয়ার কথা নয়, কারণ ইমানদারের হাতে যখন ক্ষমতা যাবে তখন তো বিপর্যয় হওয়ার কথাই না, প্রশ্নই আসে না। দলিল আল্লাহ বলছে নিজেই যে ক্ষমতা যাদেরকে দেব এদের ক্ষমতা পাওয়ার পর বিপর্যয় তো হবে না, বরং শান্তি প্রতিষ্ঠা করবে এরাই। তারা কারা? সূরা হাজের ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আমি যখন এই ইমানদারদেরকে এদেরকে যখন ক্ষমতা দেব, ক্ষমতার আসনে বসাবো, প্রতিষ্ঠা করব, প্রতিনিধি খলিফা যখন বানাবো, তারা পৃথিবীতে ক্ষমতার আসনে বসার পরে কাজ করবে, ৪টা কাজ করবে। ১ নাম্বার ফিল আরদি আকামুস সালাহ, এই ইমানদাররা যখন ক্ষমতায় যাবে, ইমানদাররা তখন মানুষের সর্বপ্রথম পার্লামেন্টে মানুষদেরকে সালাত আদায়ের জন্য পার্লামেন্টে বিল পাস করবে সালাত কায়েম করার। সালাত কায়েম করার জন্য ইমানদাররা পার্লামেন্টে বিল পাস করবে, আইন পাস করবে। সোনার বাংলাদেশ মাতৃভূমি, বাংলাদেশে প্রায় ১৪ কোটি মুসলমান, ১৪ থেকে ১৫ কোটি মুসলমান। যদি হিসাব করে দেখা যায় যে বাংলাদেশে এখনো 60% লোক সালাত আদায় করে না। তো এই লোকগুলোকে তো আল্লাহ পাক ইমান আনয়ন করতে বলেছিল, তাকওয়া অর্জন করতে বলেছিল, কিন্তু ইমান আনিনি, তাকওয়া অর্জন করিনি, সালাত আদায় করিনি। আল্লাহ পাক বললেন এই লোকগুলোকে সালাতের দিকে নিয়ে আসার জন্য ইমানদাররা যখন ক্ষমতায় যাবে, পার্লামেন্টে যখন আইন পাশ করবে, বাধ্যতামূলক করবে সালাতের বিধান, প্রশাসন তখন তাকে একবার সালাত যদি আদায় না করে প্রশাসন জরিমানা যখন করবে, পিছন দিকে যখন লাঠির বাড়ি দেবে, অটোমেটিক তখন রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম হয়ে যাবে, বাধ্যতামূলক সকলে আদায় করে নেবে। সম্মানিত দর্শকবৃন্দ, ২ নাম্বার ইমানদাররা আইন পাশ করবে ও আতাউজ যাকাতা, যাকাত প্রতিষ্ঠা করবে। আমার দেশে যাকাত দেওয়া হয় পাতলা ফেনফেনা শাড়ি, মুসুরি মার্কা শাড়ি, আর ১৪টা ক্যামেরা নিয়ে ১০-১২টা পত্রপত্রিকা নিয়ে এসে সাংবাদিককে নিয়ে ঢল নামিয়ে ফ্যাশন করে, ফটো সেশন। অথচ ভালো ভালো যে বাজেট যে শাড়ি সব আগে দখল করা হয়েছে আত্মীয় স্বজনদের।
আর রাস্তার বাজেট দেখেন না আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশে, যে এখনো পর্যন্ত ইউনিয়ন পরিষদের সাথে, উপজেলা পরিষদের সাথে, সিটি কর্পোরেশনের পাশে এইরকম অনেক অসংখ্য রাস্তাঘাট আছে এখনো। এমন রাস্তা বাইক যদি নিয়ে যায়, ট্রাক যদি নিয়ে যায়, রাস্তার যে পাথর আছে ওই পাথরগুলো ট্রাকের সাথে চলে যায়। আর পাথর যাবে না কেন? বড় বড় পাথর যদি আমার দেশে চুরি করে ট্রাকে নিয়ে যায়, ট্রাকের তলদেশে তো যা স্বাভাবিক ব্যাপার। এই জন্য তারা চিন্তা করছে আমাদের দেশে এক শ্রেণীর লোক, কেন ট্রাকের তলে পাথর যায়, ছোট ছোট, বড়গুলো উপরে করে নিয়ে যায় যত্ন সহকারে। ভাইরা আমার, লুটপাট যারা করে, ছিনতাই রাহাজানি করে, তারা যদি ক্ষমতা আসে কি করবে? একটু এখানে আমরা স্টপ রাখি, সেই গুণের দিকে যাই। সূরা বাকারার দিকে আল্লাহ বলছেন 205 নম্বর এবং 206 নম্বর আয়াতে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, পৃথিবীতে যদি ওই জালেমরা ক্ষমতায় যায়, পার্লামেন্টে যায়, তাদের বৈশিষ্ট্য হলো ওয়াইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। যখন সে সেই স্থানে পৌঁছে যাবে, ক্ষমতার আসনে পৌঁছে যাবে, তখন তারা পৃথিবীতে অশান্তি বিরাজ করবে। মানে কিভাবে বাজেটগুলো মেরে খাওয়া যায়, পাবলিককে ঠকায় খাওয়া যায়, বিগত দিন তো খাইতে পারিনি, ওগুলো কিভাবে খাওয়া যায়, খাই। আমার দেশে কোন এক স্কলার বলছিল যে একদল খেয়েছে আর একদল খাবার জন্য বসে আছে। এইটা নাকি লেগে গেছে এক শ্রেণীর লোকদেরকে। কারণ আজ কিন্তু তারা সেটা প্রমাণ করতেছে। আমি কোনো দলকে বলছি না, কিন্তু ওই দল যারা চাঁদাবাজি করে, রাজনৈতিক দলের কথা বলছি না, যারা রাজনীতি করে সেটা ভিন্ন, কিন্তু যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতি, যারা দুর্বৃত্ত, তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। তারাই একটা ভিন্ন দল, দুর্বৃত্তর দল, তারাই একটা ভিন্ন চাঁদাবাজির দল, তারাই একটা ভিন্ন করে টেন্ডারবাজির দল। তারা কি করবে? অশান্তি সৃষ্টি করবে। ওই হুলিকার হালসা ওয়ান নাসলা, শস্য ক্ষেত্র, জীবজন্তু যা আছে সব নিপাতের চেষ্টা করবে, মানে যা কিছু সব ভোগ করার চেষ্টা করবে। আর আল্লাহ অশান্তি পছন্দ করে না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, বিপর্যয়, অশান্তি আল্লাহ পছন্দ করে না। 2 নম্বর গুণ হলো তারা কি করবেন? ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতা বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম। তাহারা জমিনে এসে ক্ষমতা পাওয়ার পরে যখন তাহাকে বলা হবে তুমি আল্লাহকে ভয় করো, এবং তা না করে অভিমান করে ইজ্জতওয়ালা লোকদেরকে তারা বেইজ্জতি করবে। লক্ষ্য করে দেখুন, যেখানে ওলামা একরাম কথা বলতো বিগত দিন, এখনো কথা বলে, সেখানেই বাধা। বলে মসজিদে রাজনীতির কথা চলবে না, মাহফিলের রাজনীতির কথা চলবে না, চাঁদাবাজ নিয়ে কথা বলা যাবে না, কোনো দলের নাম উল্লেখ করা যাবে না। আশ্চর্য! ওই যে সুম্মা মুলকান আবুদা, ক্ষমতা যার, মুল্লুক তার, সুম্মা কাইনুম জাবরিয়াতান, জোর করে নিতে চায়, অফাসাদান ফিল আরদ, বিপর্যয় সৃষ্টি করে, রক্তাক্ত করে ক্ষমতা আসতে চায়। আল্লাহ পাক এই গুণগুলো আমার মনে হয় দেখে 1500 বছর পূর্বে নোট করে রেখেছেন। কারণ আল্লাহ জানবে না কেন? তিনি লাতিফুল খবীর, তিনি সব খবর রাখেন, তিনি জানেন। সম্মানিত দর্শকবৃন্দ, ইমানদারের গুণ হলো ক্ষমতায় আসলে 1 নম্বরে সালাত, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ। ইমানদাররা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, ইমানদাররা তখন সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের নির্দেশ দিবে। এটা ইমানদারদের বৈশিষ্ট্য। 4 নম্বরে ইমানদাররা ওয়া নাহা আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ করবে। আমরা বিগত দিন দেখেছি কোরআনের মাহফিলে 144 জারি হয়, আর যেখানে পূজা, গ্রাম বাগ্রাম পূজা হয়, 4টা-5টা হাতওয়ালা কলা দিলে কলা খেতে পারে না, সেখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হয়। এই সোনার বাংলাদেশে এটা হয়েছে। সুতরাং আগামীতে এই জাতীয় যদি আপনারা কাউকে সরকার নিয়ে আসেন, রাষ্ট্রের সংস্কার না করে যদি নির্বাচনের মাধ্যমে যদি এই জালেমদেরকে ক্ষমতায় নিয়ে আসেন, আবারও আগের মতো হুজুরদেরকে বাধা দিবে, খুতবায় বাধা দিবে, মাহফিলে বাধা দিবে, আর একটা একটা করে বেইজ্জতি করে তারা কি করবে? আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম, বেইজ্জতি করবে, তাদেরকে বন্দী করার চেষ্টা করবে। সুতরাং আমাদের উচিত ইমানদার সৎ ব্যক্তি থেকে পার্লামেন্টে নিয়ে যাবা, কারণ তাদের গুণ আল্লাহ দিয়েছেন। যাবেন না কেন? পার্লামেন্টে নেবেন না কেন? পার্লামেন্টে নিলে কি উপকার? আল্লাহ নিজেই আল্লাহ বললেন। আল্লাহ বলে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল
সৎ কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ার। আল্লাহ পাক নিজেই এই গুণাবলীগুলো বলেছেন ইমানদারদের। প্রশ্ন আসতে পারে, সালাত কায়েম করা ফরজ, হুজুররা তো ইসলামী আন্দোলন করে রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, কেন? এটা নফল না ফরজ না সুন্নাহ? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরাত আশ-শুআরার ভিতরে আল্লাহ পাক 13 নম্বর আয়াতে ডাক দিয়ে বলে, শোনো, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক বলেন যে পৃথিবীতে তোমরা সালাত যেমন কায়েম করা ফরজ, তেমনি ভাবে রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে ইকামতের দিনটা কায়েম করাও ফরজ। সালাত কায়েম করা যেমন ফরজ, একই ভাবে কোরআনে আল্লাহ পাক আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা তোমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করো না। এখন দেখা যায় যদি উঁচে টুপি হয় জামায়াতি, যদি নিচে টুপি হয় তাবলিগ পার্টি, যদি একটু কিস্তি মার্কা হয় আওয়ামী লীগ, ওলামা লীগ, নৌকা মাঝ ভান্ডারি, আর যদি একটু ওই 5টা কলিয়ালা হয় কয় বেটা চর্ম নাই। আহা আফসোস। আল্লাহ বলছে, শোনো, সূরা আনআম, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলে, শোনো, নিশ্চয় যাহারা দিনের ভিতরে ফাটল সৃষ্টি করেন, বিভেদ সৃষ্টি করে, আর বিভিন্ন দল তৈরি করে, বিভিন্ন দল উপদল তৈরি করে, নিজেদের দল করে ভিন্ন ভিন্ন দল তৈরি করে ফাটল সৃষ্টি করে, আল্লাহ বলে, হে নবী, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আজকে দেখবেন বাংলাদেশের দল, আগলা বাবা, পাগলা বাবা, দয়াল বাবা, কেবলা খাবা, খাজা বাবা, 8 রশি, 12 রশি, 14 রশি, মাঝভান্ডারি, ফুরফুরা, ফলিশ্বরী, সরেশ্বরী, দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী, হানাফি, মালিকি, শাফি, হাম্বালি, মুতাজিলা, মুসাহিবা, কত দল। আবার রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, হেফাজত, খেলাফত, চরমনাই, ফুরফুরা, সারসিনা, কত দল। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয়ই যারা দলের ভিতরে মতভেদ সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, বিভিন্ন দল উপদল তৈরি করে, তাদের সঙ্গে রাসূল তোমার কোনো সম্পর্ক নেই। তার মানে রাসূলের দল নয়। যারা যেতগুলো দল তৈরি, এই দলগুলো একটাও রাসূলের দল নয়। ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। হে রাসূল, এই দল একটাও তো নয়, এবং এরা যা কিছু করছে সব কিছু আমি আল্লাহ সম্যক অবগত, আমি আল্লাহ জানি, এগুলোর ইখতিয়ার আমার কাছে, জবাবটা আমি আল্লাহ নেব। সুতরাং যা করছেন করেন, সেই সময় আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ বলছে ঐক্য হও, ঐক্যবদ্ধ হও, আর বান্দা বলছে মেরে আকিদা ঠিক হে উসকো আকিদায়ে গলদ হে। আহা, আমার আকিদাটাই ঠিক, আর যত আকিদা সব ভেজাল, ভ্রান্ত আকিদা সব। আহা আফসোস। আল্লাহ পাক বলে, শোনো, জোরালো ভাবে আল্লাহ বলে সূরা আলী ইমরানের ভিতরে 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ পাক বলে, শোনো, আল্লাহ পাক বলে, শোনো, তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন এবং আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, একত্রিত হয়ে সকল মেরে ধারণ করো, ঐক্যবদ্ধ হয়ে। যেভাবে রজ্জুকে আঁকড়ে ধরা যায়, রশিটাকে টিকে রাখা যায়, ধর্মকে টিকে রাখা যায়, কোরআনকে টিকে রাখা যায়, বিধানকে টিকে রাখা যায়, সুন্দরভাবে একত্রিত হয়ে যেভাবে কোরআনটাকে আঁকড়ে রাখা যায়, দিনটাকে টিকে রাখা যায়, সেই পন্থা অবলম্বন করার জন্য বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলে সবাই মিলে তোমরা ঐক্যবদ্ধ হও। আর আমরা নেতৃত্ব দিতে চাই, আমি পীর সাহেব, আমি দলের লিডার, আমি অমুক দলের নেতা, এত বড় দল, এত হাজার হাজার কর্মী, আমি ওই দলের কাছে যাব, ওই দলের কাছে গিয়ে আমি ছোট হতে পারবো না। স্যাক্রিফাইস করার মনমানসিকতা নেই। ইয়াসসিরু ওয়ালা তুআসসির, নবীজি বলছেন তোমরা সহজ করো, কঠিন করো না। আর আমরা কঠিন করে বসে আছি, স্যাক্রিফাইস করতে চাই না, জায়গা ছাড়তে চায় না। এই জন্য মনে হয় সেই আওয়ামী লীগের মতো 41 সাল, মানে নিজের আসনটা ছাড়বো না, আমি আমার এই আসনে এখানে ইস্তেকামাত থাকবো, অন্য কোথাও আমি যাব না। ভাইরা আমার,
সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক এই জন্য বলে বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, পরস্পর তোমরা বিচ্ছেদ হও না, বিভেদ সৃষ্টি করো না, মতপাত সৃষ্টি করো না, ফারাক হয়ে যাইও না। আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে কোরআনকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনকে নিয়ে যাবে, আর আমরাও চাই। কেন? যা সূরা নূর এবং সূরা হজ থেকে প্রমাণিত হলো। এখন সাধারণ জ্ঞানে, সাধারণ নলেজে, জেনারেল নলেজ দিয়ে প্রশ্ন আসতে হবে, হুজুর আপনারা ক্ষমতায় যাবেন, বর্তমান রাষ্ট্রের যে অবস্থা, এ নিয়ে আপনাদের মতামত কি? এ নিয়ে আমার সংক্ষিপ্ত মতামত হলো এই যে বর্তমান বাংলাদেশে ৭২-এর সংবিধান এবং তার আগের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, আমরা শেখ মুজিবকে দেখেছি, আমরা জিয়াউর রহমানকে দেখেছি, আমরা খালেদা জিয়াকে দেখেছি, আমরা শেখের বেটি হাসিনাকে দেখেছি,